মানুষের মধ্যে আবার নতুন করে ভয় শুরু হয়ে গেছে নদী ভাঙনের। তার কারণ সংকোচ নদীর জল এখনো পর্যন্ত বর্ষাকাল সেভাবে আসেনি, বর্ষার কোনো নামগন্ধ নেই। তারই মধ্যে সংকোষায় রায়ডাক নদীর ভাঙন দেখা যাচ্ছে নদীর পাড়ে। প্রায় 1200 মিটার জায়গা জুড়ে ভাঙন, আর তাতে এই নদী পাড়ের এলাকার মানুষ টেনশনে পড়ে গেছেন যে কয়েক হাজার কৃষি জমি মানে যেভাবে বা বসত বাড়ি যেভাবে নদী এগিয়ে আসছে তাতে এই বসত বাড়ি বা কৃষি জমি পুরোপুরি জলের তলায় চলে যাবে। কিন্তু এখন থেকে যদি সুযোগ হয়, যদি সম্ভব হয়, এখন থেকেই বাঁচানো যায়, এই ভাঙন আটকানো সম্ভব। কিভাবে আটকানো যায়? শুভঙ্কর রয়েছেন আমার সঙ্গে। শুভঙ্কর, এলাকার মানুষ টেনশনে রয়েছেন, তারা নিশ্চয়ই জনপ্রতিনিধিকে জানিয়েছেন, স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন, কিভাবে কাজ হবে তাহলে? অতনু, দেখো, তুফানগঞ্জ 2 ব্লকের এই রায়ডাক ও সংকোষ নদীর ভাঙন এবং এই ভাঙনে বিপর্যস্ত ছিট বড়লাউকুটি গ্রামের কয়েকটি গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যে ওই এলাকায় 1200 মিটার নদীর ভাঙনে বহু আবাদি জমি এবং বসত বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। তাই বাসিন্দারা সেচ দপ্তরের কাছে দাবি জানিয়েছেন যে বর্ষা আসার আগেই যদি ওই এলাকায় বাঁধ না হয় তাহলে আরো বহু জমি ও বাড়ি নদীগর্ভে চলে যাবে। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে সেচ দপ্তর। অতনু, ধন্যবাদ। এই বাঁধটা না হওয়ার ফলে আমাদের গ্রামটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। গত বর্ষায় আমাদের এখানে প্রায় 700-800 বাড়ি প্লাবিত, 30-35টা বাড়ি এখান থেকে উচ্ছেদ হয়ে গেল নদী ভাঙনের ফলে। আজকে যদি আমাদের এই নদী বাঁধ থাকতো তাহলে কিন্তু আমরা ভিটা বাড়ি অসহায় মানুষগুলা কিন্তু অন্যত্র যাইতাম না। আমরা বিডিও অফিস থেকে শুরু করে ইরিগেশন অফিস, সেচ দপ্তরের কাছেও অনেকবার লিখিত পিআর দিছি, তাদের কাছে গেছি, আজ পর্যন্ত আমাদের কোনো আশ্বস্ত করে নাই। আমরা যদি এই ছিট বড়লাউকুটিতে বসবাস করতে না পারি, আমাদের বাস্তবিটা যদি নদীর মধ্যে চলে যায়, তাহলে আমরা কি খেয়ে জীবন ধারণ করব? এর আগেও ছিট বড়লাউকুটিতে মানে বা যে ভাঙনের বিষয়টি ছিল সেটা নিয়ে আমরা একটা বাদ মানে সেটা সেখানে করেওছি আর কি। তো তারপরেও নতুন করে নদী ভাঙনের একটা মানে আলোচনা যদিও মানে সেখান থেকে বলছে, আমরা এর পরেও এই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতম যারা মানে রয়েছেন মানে মন্ত্রী মহলে আলোচনাও হয়েছে এবং আমাদের জেলা থেকে একটা টিম গিয়ে সরাসরি কলকাতায় আলোচনা করেছে। আগামীতে এই বাঁধগুলো নিয়ে যাতে বর্ষার আগেই করা যায় তার একটা চেষ্টা চলছে।